দেখুন না বুঝি আপনি লাগে বুঝি মোবাইল যাতে আছে এত লক্ষণ বলে লেগেছে বাসাটা লাভ হতো না মোবাইল কাম করে দিছে আল্লাহ হতো না। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ও আসামরের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিছি। মেরা কার আমার টিম মেম্বারদেরকে নিয়ে তো আশা করি আপনাদেরকে আর নতুন কিছু বলতে হবে না, কারণ আপনারা কম বেশি সবাই তাদেরকে চিনেন। তো যাই হোক, আজকে আমি এবং আমার টিম মেম্বাররা সহ চলে যাচ্ছি চট্টগ্রাম ও আসামরে। কেন যাচ্ছি সেটা আপনারা কম বেশি অনেকে অবগত আছেন, তারপরও আরেকবার বলে দেই। চট্টলা শাহী মালঞ্চ নামক একটা প্রতিষ্ঠান উদ্বোধন করাকে কেন্দ্র করেই মূলত আমরা চট্টগ্রাম ও আসামরে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন। আমি গাড়িতে বসে একটা জিনিস একটানা অনেকক্ষণ ভাবতে থাকলাম, সেটা হচ্ছে আমার মতো অতি নগণ্য একজন মানুষকে দেখার জন্য কত মানুষ অপেক্ষায় থাকে। দিন শেষে এটাই আসলে আমাদের জন্য কিংবা আমার পুরো টিমের জন্য অনেক বড় একটা অর্জন। তো যাই হোক, আমাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। হুট করে আমরা ফোর্ডে গেলাম, জ্যামে ফোর্ডে যাওয়ার পর মনটা কিছুটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমাদের জন্য অনেক মানুষ অপেক্ষা করতেছিল তখনও। সবকিছু মিলিয়ে জ্যাম নিয়ে আমার টিম মেম্বারদের বক্তব্য। জ্যাম নিয়ে আমি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, ট্রাফিক জ্যাম। এটা আমাদের বিশেষ করে আমাদের যে ক্রাউডনেস যে সিটিগুলো আছে, চট্টগ্রাম, ইভেন ঢাকা, এগুলোতে সচরাচর দেখা যায়। তবে বর্তমানে আমাদের ফেনীতে এটা অনেকটাই পরিলক্ষিত, বিশেষ করে টাং রোডে এই জ্যামটা বিশেষ করে পরিলক্ষিত। আর এই জ্যামটা হওয়ার পিছনে বড় কারণ হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণ যারা আছে তারা এরা রুলসগুলো মেনটেন করে চলে না। দ্যাটস ওয়াই এখানে জ্যামটা হয় এ পর্যন্ত। জ্যাম নিয়ে আমার কিছু বলার না, কারণ আমি একজন ড্রাইভার, আমি সব সময় জ্যামের ভিতরে থাকি। তবে আমাদের ফেনীর দিক দিয়ে যদি বিবেচনা করা হয়, এটা কিন্তু ভিন্ন। কোনো এক সময় মানুষ বলতো ফেনীতে নাকি জ্যাম বাস যায়, অনেক সময় বলতো, এখন টোটালি নেই, টোটাল ক্লিয়ার এখন ফেনী টাউন। এখন চট্টগ্রাম আসার পর দেখলাম এখানে আছে জ্যাম নিয়ে বলবো বলতে, তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগে, ঢাকার তো অনেক পরিমাণ জ্যাম, ঢাকার তুলনায় চট্টগ্রামের জ্যাম অনেক কম। তবে আমাদের বাংলাদেশে সব জায়গায় প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে, তো এটা নিয়ে কিছু বলার নাই আমার। এটার জন্য সবচেয়ে বেশি দায়ী সিএনজি ড্রাইভার যারা তো যাই হোক, কেউ ব্যাপারটাকে সিরিয়াস ভাবে নেবেন না। কাজী ইসমাইল যেহেতু সিএনজি চালায়, আমি তার সাথে দুষ্টামি করে কথাটা বলেছি। অবশেষে আমরা চট্টলা শাহী মালঞ্চ প্রতিষ্ঠানের সামনে চলে এসেছি এবং তারা খুব সুন্দর করে আমাদেরকে গ্রহণ করে নিয়েছে। এটি হচ্ছে চট্টগ্রাম ও আসামরে অবস্থিত চট্টলা শাহী মালঞ্চ নামক প্রতিষ্ঠান। এখানে আপনারা অনেক ধরনের খাবার পাবেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘিয়ে ভাজা জিলাপি, শাহী চা, শাহী সিঙ্গারা, শাহী রোল, শাহী বার্গার, শাহী স্যান্ডউইচ এবং শাহী জুস। আরও অন্যান্য অনেক ধরনের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। আশা করি পরিবার এবং প্রিয় মানুষ নিয়ে আপনারা এখানে অবশ্যই আসবেন এবং তাদের খাবারটি একবারের জন্য হলেও ট্রাই করবেন। ফিতা কাটার মধ্য দিয়ে প্রাথমিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে কিছুক্ষণ সময় দেওয়ার পর বাহিরে দাঁড়িয়ে থাকা সকল ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বাহির হতে থাকলাম। বাহিরে যখন গিয়েছি, ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে সেখানকার ম্যানেজমেন্টে থাকা তাদের আচার এবং ব্যবহার। বিশেষ করে চট্টলা শাহী মালঞ্চের দায়িত্বে থাকা সকল স্টাফ খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছিল। আমাকে একটা জিনিস অবাক করেছে, একটি চলমান সড়কের পাশে এই প্রতিষ্ঠানটি হওয়ার পরেও সেখানে আমার ভালোবাসার মানুষের কমতি ছিল না। ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে মাইকে কিছু কথা বললাম এবং খুব সুন্দর একটি মুহূর্ত পার করলাম। আমার কথা বলা শেষ হওয়ার পর ওই প্রতিষ্ঠানের মালিক আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিল। বিশেষ করে মাগরিবের পরে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে পুরো আনুষ্ঠানিকতাটা সম্পন্ন হবে, এটা নিয়ে সে সবাইকে দাওয়াত দিয়েছিল। সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত পার করেছি আমরা, যেটা সারা জীবন মনে রাখার মতো। বিশেষ করে সেখানে আমার যে সমস্ত ভালোবাসার মানুষগুলো এসেছিল তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, কারণ তারা খুব সুশৃঙ্খলভাবে সেখানে দাঁড়িয়েছিল।
যার কারণে অনেক লম্বা একটি সময় আমরা সেখানে আমাদের ভালোবাসার মানুষের সাথে কথা বলতে সক্ষম হয়েছি। এত এত ভালোবাসা কিংবা এত এত ভালো মানুষের ভিডিও হয়তো ছিল একজন খারাপ মানুষ, যার কারণে আমার টিম মেম্বার কাজী ইসমাইলের মোবাইলটা চুরি হয়ে গিয়েছিল। আমরা বেশ কয়েকবার মাইকে অ্যানাউন্সমেন্ট করার পরেও মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়নি। সবকিছু মিলিয়ে আমরা সেখান থেকে চলে এসেছি ভিতরে এবং কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার আরো এক ধাপ আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমি যখন কোথাও প্রোগ্রামে যাই আমার কেন জানি মনে হয় যে আজকে আমার গায়ে হলুদ চলতেছে। যাই হোক, মজা করছি। মেন কথা বলি, চট্টগ্রামে বোলা থেকে একজন ভালোবাসার মানুষ এসেছিল দেখা করার জন্য। ও বলতেছে যে ভাইয়া আমি বোলা থেকে আসছি, ছবি তো তুলতে পারলাম না, চলে যাব। মানে ওর কথা বলার যে টোনটা ছিল বা ওর যে চেহারাটা ছিল সবকিছু মিলে অনেক খারাপ লাগতেছিল, যে সে খুব হতাশ, ছবি তুলতে পারে নাই। পরে ডাক দিয়ে ছবি তুললাম, নিজের কাছে ভালো লাগতেছে ব্যক্তিগতভাবে। যাই হোক, প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ভক্ত কিংবা ভালোবাসার মানুষ যেটাই বলেন, তাদের সাথে কাটানো মুহূর্তটা সারা জীবন মনে রাখার মতো। অলরেডি আমরা লালফুল চলে এসেছি। আশরাফুল এবং আশরাফ হৃদয় ভাইকে নামিয়ে দিয়ে আমি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, অবশেষে চট্টগ্রামের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তো আশরাফুল এবং আশরাফ হৃদয় দুজনকে লালফুল নামিয়ে দেওয়ার পরে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সবকিছু মিলিয়ে চট্টগ্রামের প্রোগ্রামটা খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে, যেটা টোটালি বলার বাইরে। সেখানকার যে সমস্ত ভালোবাসার মানুষগুলো ছিল সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। পর্যাপ্ত পরিমাণ সময় আপনাদেরকে দেওয়া হয়নি, যতটুকু সম্ভব হয়েছে তারপরও সবার সাথে সুন্দর একটা মুহূর্ত পার করার চেষ্টা করেছি। ম্যানেজমেন্টের কথা যদি বলি, তাদের আয়োজন খুব সুন্দরভাবেই ছিল। তো সর্বশেষ একটা কথাই বলবো, আমার জন্য এবং আমার পুরো টিমের জন্য দোয়া করবেন। আমাদের আজকে ছোট্ট করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে কাজী ইসমাইলের মোবাইলটা চুরি হয়ে গেছে। কাজী ইসমাইল সাহেব, জি, কিছু বলেন? তবে যে মোবাইলটা নিয়ে গেছে আমি তাকে বেশি কিছু বলবো না। আপনি নেক্সট টাইম সবগুলা কাজ থেকে বিরত থাকবেন, ভালোবাসার চেষ্টা করবেন, এটাই। এর থেকে আর বেশি কিছু বলার নেই। আর মোবাইল যেহেতু চলে গেছে আমি তার পাবো না। আপনাকে গালিগালাজ করিও লাভ হবে না, আপনাকে খারাপ কিছু বলিও লাভ হবে না। ওই আপনি যদি এই কাজটা ছাড়িয়ে দেন, আমার এটাই মনে করেন যে আপনার জীবনের লাস্ট কাজ, এটা ভাবি আপনি দয়া করি এই জিনিসটা ছাড়িয়ে দেন। ধন্যবাদ সবাইকে। আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি অবাক লেগেছে, সেটা হচ্ছে আমি মাইকে বেশ কয়েকবার এভাবেও বলেছি যে যদি কেউ পেয়ে থাকে আমরা তাকে উপযুক্ত সম্মানই দিব। এবং আমরা যে প্রতিষ্ঠানটা উদ্বোধন করতে গিয়েছি ওই প্রতিষ্ঠানের মালিক সরাসরি এভাবে বলছে মোবাইলটার যে দাম অনুযায়ী তাকে টাকা দিয়ে দেওয়া হবে। কারণ আমাদের মোবাইলটা থেকেও মোবাইলের ভিতরে যে গুরুত্বপূর্ণ ডেটাগুলো ছিল সেগুলো ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সবকিছু মিলিয়ে আসলে এরপর আমরা মোবাইলটা পাইনি, এটার জন্য একটু খারাপ লাগতেছে। যাই হোক, চট্টগ্রামের মানুষ আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, সেটা আমরা সরজমিনে গিয়ে প্রমাণ পেয়েছি। আপনাদের জন্য মন থেকে ভালোবাসা রইল। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে, পরবর্তী কোনো ভিডিওতে কিংবা পরবর্তী কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম।